ডাইরেক্ট অর্ডার কেমন করে দিল হাসিনা যে ডাইরেক্ট গুলি করো, আর পুলিশরা কিভাবে গুলি করছে, নিজের না পিন্দায় ছেলের একটা জামা পিন্দায়। আমরা বহুত কষ্ট করে তো আমরা একটা মার সন্তানকে মানুষ করি, কেন সে আমার বোনের বলার একটা গুলি করে মারা হয়তো এরকম করে গাড়িটা বুকের উপর দিয়ে চাপা দিয়ে কেন মারলো? উনি বললো কি, না খালা আমি আর 2 একদিন থাকবো না, আমার কাজ আছে, আমি যেহেতু কম্পিউটারেরই করি, এগুলোতে আমার অনেক স্টুডেন্ট আছে, তাদেরকে এগুলো আমার বোঝাই দিতে হইব, যেহেতু একটা ঝামেলা হইতেছে দেশে, আমি চলে যাই, আমি 1 সপ্তাহ পরে আসবো। তো আমি বললাম আমি একটা পুঁই শাকের বুনছি, এগুলো বাবা রান্নু, খুব সুন্দর মজা, এটি খাবি। খালা আমি 1 সপ্তাহ পরে এসে এই শাকটি আর একটু বড় হোক দিতে পারবেন, তখন রান্না করলে আমি খাবো। তারপরে আমার ছেলেরে নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে আমি খালি আল্লাহরে ডাকতেছি, আল্লাহ তুমি সহি সালামতে নিয়ে আমার বোনের সন্তানটাও পৌঁছায় দাও শেরপুরে, আমার ছেলেটাও পৌঁছায় দাও। তারপরে ওরা গেল, যাওয়ার পরে এই কয়েকদিন হইল বারবার খোঁজখবর নিতেছি, শুনতেছি ভালোই আছে। যেদিন শহীদ হইল সেদিন সকালেও ফোন দিয়ে বললাম যে মাহবুবের আম্মা, মাহবুবকে বাসাতে বের হতে দিও না। বললো কি না, আমি মাহবুব কোথায়? মাহবুব ওই ঘরে। আমি কইতে মাহবুবের কাছে ফোনটা দাও। তো এই সময় আবার একটু দিনটা কারেন্টের সমস্যা চলে গেল, আর কথা বলতে পারলাম না। তারপরে শুনি আমরা পয়সা রয়েছি বিকাল এরকম 4টা 4:30টার দিকে, তখন আমার আরেক বোনের ছেলে ফোন দেওয়া বললো যে খালা মাহবুব রে মাইরা লাইছে। যে মাহবুব রে মাইরা লাইছে, কীভাবে মাইরা লাইলো মাহবুবরে? তখন বললো যে মিস্ত্রির গাড়ি ওই দাঁড়ায় রয়েছে, একদম ওর বুকের উপর দিয়া গাড়ি উঠায়া দিছে, ওইখানেই মারা গেছে। আমাদের ছেলে হত্যার বিচার চাই, যেহেতু খোলা মাঠের ভিতরে গাড়ি চাপা দিয়ে একটা এরকম তরুণ ছেলেকে কিভাবে প্রশাসনের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা যায়, এটা আপনাদের কাছে আমাদের আকুল আবেদন। আমরা মাহবুব হত্যার উত্তম বিচার চাই, আর আমাদের দেশে এমন একটা সরকার চাই যাতে আমাদের দেশটা আর রক্ত দিয়ে না গড়ে, কোরআন দেয়া গড়ুক। আমরা এমন একটা সরকার আমাদের বাংলাদেশে চাই। এরকম কইরা মনে করেন ডাইরেক্ট অর্ডার কেমন করে দিল হাসিনা যে ডাইরেক্ট গুলি করো, আর পুলিশরা কিভাবে গুলি করছে সেগুলো আমরা অনেকেই খবরে দেখছি, কিভাবে ছেলেকে দৌড়ে নিয়ে গেছে পুলিশরা। একটা ছেলে, এমন দুঃখের কথা, একটা ছেলে বলল আমার একটা ছোট বোন আছে, আমার বাবা নাই, স্যার আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। কয়েকটা পুলিশ দৌড়া কুকুরের মতো ছেলেটারে হেঁচড়াইতে হেঁচড়াইতে নিয়ে গেল। আমরা এগুলো অনেক নিউজে দেখছি, নিউজ দেখতেছি বসে বসে, আর আল্লাহরে ডাকতেছি যে হে আল্লাহ আমাদের বাংলাদেশে একটু শান্তি দান করো, আমাদের ছেলেগুলা মেয়েগুলো একটু হেফাজতে রাখো। এরকম অনেক আরও শুনছি। মুগ্ধ এই ছেলেটাও আমার এই মেয়ের স্কাউটেরই, আর আরেকটা ছেলে আছে ওর স্কাউটেরই এরকম শহীদ হয়েছে, আর অনেকে এরকম হয়েছে। আমরা আর এই বাংলাদেশে এরকম কষ্ট নিয়ে বাঁচতে চাই না, বুক ভরা রক্তের সাগর নিয়ে আর বাঁচতে চাই না। আমাদের বুকে এক বুক জ্বালা, আমরা কারোর বইলা বুঝাইতে পারতেছি না। এরকম একটা 18 বছর 19 বছর 16 বছর এরকম আমরা অনেক শহীদ দেখতেছি। এই ছেলেগুলার মা বাবার মনে কি দিয়ে বোঝানো যায়? আমরা একটা ছেলেরে তিল তিল করে মানুষ করি, নিজেরা না খায় এই ছেলেরে খাওয়াইয়া, নিজেরা না পিন্দায় এই ছেলের একটা জামা পিন্দায়। আমরা বহুত কষ্ট করে তো আমরা একটা মার সন্তানকে মানুষ করি। এই সরকার এইভাবে এই নিষ্পাপ জীবনগুলো মাইরে দিল। যত চোর টাকা চাকরি দেয় 10 লাখ খায়া আর 20 লাখ নিয়া, এগুলারে চাকরি দিয়া চোর পাইলা হাসিনা আজকে আমাদের নিষ্পাপ সন্তান বা আমাকে হারাইতে হইতেছে। একবার বুঝেন এই মাহবুবের স্বপ্নটা কত দূরে গেছে, কত বড় ছিল। একবার বুঝেন, নিজের বোঝান যে এই মাহবুবের স্বপ্নটা আকার ছোঁয়া ছিল, সে তো আকার ছোঁয়া স্বপ্ন নিয়ে বাইচা ছিল। আমরা এরকম আর দুর্নীতি চাই না, চাই না কোনো পার্টি, চাই না কোনো আন্দোলন, চাই না কোনো ছাত্রলীগ, চাই সবাই এখনো সময় আছে বাংলাদেশ বাঁচানোর জন্য। আমাদের কলিজার উপর দিয়ে গাড়ি গেছে, এই ম্যাজিস্ট্রেটের উত্তম বিচার চাই। কেন সে আমার বোনের বলার একটা গুলি করে মারা হয়তো এরকম করে গাড়িটা বুকের উপর দিয়ে চাপা দিয়ে কেন মারলো? কি অপরাধ ছিল? নিরপরাধ, নির্দোষ। জীবনের সাথে চলে হাই ফাই, অল টাইম হেলদি লাইফ।
জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।